ব্যারিস্টার বাদল যেটা বলল যে তারা নির্বাচন দূরের কথা রাজনীতি করতে পারবে কিনা সেটি হচ্ছে বড় প্রশ্ন, জনগণ যেখানে প্রত্যাখ্যান করেছে। আপনার বিশ্লেষণ কি? নির্বাচনটা তো এখনই 2-1 মাসের মধ্যে হচ্ছে না, হয়তো 1 বছর 2 বছর লেগে যেতে পারে। এর মধ্যে কিন্তু কিছুটা সংহত তো হবে আওয়ামী লীগ। এবং আপনি দেখেন যে এত বছর এরা রুল করেছে, ডামি নির্বাচন করুক, রাতের নির্বাচন করুক, কিন্তু একটা ভিত্তি তো আছে তাদের। সব লোক তো আর অপরাধ করে নাই, অনেকেই করেছে। তো হয়তো নির্বাচনে তারা আসবে হয়তো 10% 20% সিট পাবে। কিন্তু এর মধ্যে অনেক কথা আছে। এই যে আন্তর্জাতিক একটা অপরাধ ট্রাইব্যুনালে যে এটা হচ্ছে, যে জাতিসংঘ যে তদন্তটা করছে, সেটা যদি গণহত্যা এটা প্রমাণিত হয়, প্রতিষ্ঠিত হয়, তাহলে উনি আরো ভালো বলতে পারবেন। তখন কিন্তু রাজনীতি করার অধিকারই তারা হারিয়ে ফেলবে। সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু এগুলি এখনো শেপ নেওয়ার মতো পর্যায়ে এখনো আসেনি। এখন পলাতকরা ধরা পড়ছে, ছোট ছোট নেতা ধরা পড়ছে, বড় বড় নেতারা কোথায় আছে আমরা জানি না। এগুলি কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে আসবে, সময় বেশি লাগছে। তো আওয়ামী লীগ তো আছে এখনো, মানে অন্তর্ঘাত করছে, ছাত্রলীগ অন্তর্ঘাত করছে বিভিন্ন সেক্টরে, আমরা সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে। গার্মেন্টস সেক্টরে যে অস্থিরতা হচ্ছে, জুডিশিয়াল কুতে যেটা করার চেষ্টা করা হয়েছে, সংখ্যালঘু কার্ড একটা খেলা হয়েছে, আনসার বিদ্রোহের নামে করা হয়েছে, গার্মেন্টস অস্থিরতা তৈরি করা হচ্ছে, সেগুলি কিন্তু আছে অন্তর্কলহ। এবং এগুলি কিন্তু তারা নস্যাৎ করার জন্য এই ছাত্র জনতার যে সর্বপ্লাবী যে একটা অভ্যুত্থান এবং একটা পরিবর্তন, সেটাকে নষ্ট করে দেওয়ার জন্যে এখনও ষড়যন্ত্র চলছে, দেশের ভেতরে চলছে, দেশের বাইরেও চলছে। ফলে সতর্ক হতে হবে। মাত্র 20-25 জন উপদেষ্টার কাছ থেকে কিন্তু আমরা আশা করতে পারি না যে একটা রাতারাতি তারা একটা আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ কারো হাতে নেই। ফলে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আছে এই বিপ্লবকে সংহত করা এবং এটার ফসল ঘরে তোলার জন্য দায়িত্বশীলতার পরিচয় দেওয়া, সংযমের পরিচয় দেওয়া, সহিষ্ণুতার পরিচয় দেওয়া। আমরা দেখতে পাচ্ছি যে দাবি দেওয়া এইভাবে উঠছে যে একটা ব্যতিব্যস্ত করে ফেলা হয়েছে এই সরকারটাকে। 2 মাসও হয়নি তাদের বয়স, তাই না? তো তারা কিভাবে এইগুলি সমাধান করবে? তাদের সামনে এত বড় একটা ইকোনমিক ক্রাইসিস আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখনও পুরোপুরি কন্ট্রোলে আসেনি, পুলিশ নষ্ট হয়ে গেছে, বিচার ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, আমলাতন্ত্র নষ্ট হয়ে গেছে। ডিসি হওয়ার জন্য যে এরকম ঘটনা ঘটেছে সচিবালয়ে, তাদেরকে চিহ্নিত করা হয়েছে, শাস্তিও দেওয়া হচ্ছে। সর্বক্ষেত্রে কিন্তু একটা অস্থিরতা, একটা অশান্তি তৈরি করার একটা চেষ্টা চলছে। সেগুলিকে মোকাবেলা করে সামনে দুর্গাপূজা আছে, সেখানেও ষড়যন্ত্র হওয়ার আশঙ্কা আছে। কিন্তু তো এটার ফেস করতে হলে কিন্তু শুধু সরকারের পক্ষেই সম্ভব না, গোটা জাতিকে এটা কিন্তু এই চ্যালেঞ্জটাকে অ্যাড্রেস করতে হবে। তো সে অবস্থা যেটা বলছেন যে আওয়ামী লীগ নিশ্চয়ই তারা একটা পুরাতন দল, আদি দল, কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে, বাদল ভাই ওনারও মনে আছে, আমারও মনে আছে যে তারা 3.5 বছরের শাসন আমলের পর তারা বলছিলেন 21 বছর তারা ক্ষমতায় আসতে পারেনি। আমরা যদি শেখ মুজিবের সেই সময়কার শাসন আমলের কথা বলি, এখন তারা 15 বছর শাসন করেছে, সেই হিসাব করলে আমি জানি না কত বছর, যদি আমরা যোগ বিয়োগ একটা ক্যালকুলেশন করি, কত বছর তারা হয়তো বা ক্ষমতার স্বাদ পেতে পারবে কিনা, বা দেশের জনগণ, ছাত্র জনতা তাদের গ্রহণ করবে কিনা। কিন্তু যদি তারা কোনোভাবে এই যেটা বললেন যে অপরাধী হয়ে যায়, রাজনীতি করার বিষয় নিষিদ্ধ হয়ে যায়, তখন তাদের অবস্থা কি হবে? তখন একটা কথা উঠেছিল যে তাদেরকে ব্যান করে দেবে। ব্যান করাটা কিন্তু ঠিক হবে না। জামাতকে ব্যান করার কয়েকদিন পরে আমরা কি অবস্থাটা দেখলাম, তাই না? ব্যান করলে কিন্তু সেটা অন্য দিক দিয়ে এটা ফুটে বেরোয়, সেটার একটা বদলানোর, এটা নাশকতার দিকে যায়। ফলে এখনও কিন্তু সময়টা আসেনি যে শেষ পর্যন্ত কি রূপ পরিগ্রহ করবে রাজনীতিটা। তবে আগে যেটা আপনি বললেন, আগেকার সময়ের এখনকার সময়ের পার্থক্য আছে। এখন কিন্তু কেমিস্ট্রিটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু তরুণরা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তারা কিন্তু নিরাপদ সড়ক আন্দোলন যে সাকসেসফুলি তারা করেছিল, অহিংস আন্দোলন করেছে, তারপরে কোটা আন্দোলন করেছিল, যেটা এক দফা দাবিতে পরিণত হয়েছে। অনেকে এটাকে কটাক্ষ করতে চাচ্ছে, যে এটাকে বিপ্লব বলতে চাচ্ছে না, কিন্তু বলছে যে এটা ঠিক আছে আগের থেকে সেট করা। কিন্তু লক্ষ লক্ষ মানুষ আমরা দেখেছি নিজের চোখে, লক্ষ লক্ষ মানুষ যে 5ই আগস্ট রাস্তায় নেমে এসছে, সেটা কি প্রিপ্ল্যান ছিল? মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। মানে আপনি দ্রব্যমূল্য বলেন, মানি লন্ডারিং বলেন, গুম বলেন, বিচার বহির্ভূত হত্যা বলেন, সব দিক দিয়ে লুটপাট, দখল, অতিষ্ঠ হয়ে গিয়েছিল মানুষ। সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছিল, লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছিল। সেটা তো প্রিপ্ল্যান ছিল না, তাই না? তারা জীবনের ঝুঁকি নিয়ে, কত মানুষ মারা গেছে এটার মধ্যে, এত কম সময়ে এত প্রাণহানি, তাই না? এটার তো একটা কনসিকুয়েন্স আছে, মানুষ তো এত সহজে এটা ভুলে যাবে না। ফলে দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। অনেক ঘটনা ঘটবে আরও সামনে, সেগুলি মিলিয়ে তারপরে একটা শেপ নেবে।
কিন্তু এখনই ইটস টু আর্লি টু কমেন্ট যে রাজনীতিটা কি পর্যায়ে যাবে।